ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করার পর হাড় ও মাংস আলাদা করে ফেলা হয়। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি জানান, আজিমের মরদেহ খণ্ডিত করে দুটি ব্রিফকেসে ভরে ঘটনাস্থল থেকে সরানো হয়। 12 মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 13 মে তিনি হোয়াটসঅ্যাপে জানান দিল্লি যাচ্ছেন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। কলকাতা পুলিশ বুধবার জানায় আজিম খুন হয়েছেন। এ হত্যাকাণ্ডের বিষয়ে জানাতে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখা ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। এতে আজিমকে হত্যার রোমহর্ষক চিত্র উঠে আসে। হারুনুর রশিদ জানান, 12 মে এমপি আজিম কলকাতায় গিয়ে বন্ধু গোপালের বাসায় ওঠে। পরদিন 13 মে কাজ আছে বলে বাসা থেকে বের হন তিনি। ফয়সাল নামের একজন গাড়িতে তাকে রিসিভ করে। কিছুদূর গিয়ে হত্যাকারী সেই গাড়িতে ওঠে। পরে তারা সঞ্জীবা ভবনের ভাড়া করা একটি ফ্ল্যাটে যায়। এরপরই মোস্তাফিজ নামের একজন ওই বাসায় ঢোকে। সেই বাসায় আগে থেকেই জিহাদ অথবা জাহিদ ও সিয়াম দুইজন ছিল। এর আধ ঘন্টার মধ্যেই আজিমকে হত্যা করা হয়। তারপর খণ্ডিত করা হয় মরদেহ। পরে দুটি ব্রিফকেসে খণ্ডিত মরদেহ সরানো হয়। বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়। ডিএমপি ডিবি প্রধান বলেন, দেশে হত্যাকাণ্ডের সাহস না পেয়ে হত্যাকারীরা দেশের বাইরে হত্যার পরিকল্পনা করে। প্রথমে তারা কলকাতায় বাসা ভাড়া নেয়। সেখানে জিহাদ বা জাহিদ ও সিয়াম নামে দুইজনকে তারা ভাড়া করে। এরপর হত্যাকাণ্ডের সব পরিকল্পনা সাজিয়ে মূল পরিকল্পনাকারী ঢাকায় ফিরে আসে। এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ। হত্যাকারীদের উদ্দেশ্য ছিল আজিমের মরদেহ এমনভাবে গুম করা যাতে তাকে কোনোদিন খুঁজে না পাওয়া যায়। হত্যাকাণ্ডের পর হত্যাকারীরা একে একে বাংলাদেশে চলে আসলে মূল পরিকল্পনাকারী দেশ থেকে চলে যায় বলেও জানান হারুন। বলেন, দীর্ঘদিনের পরিকল্পনার মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা অনেক দিন ধরে এমপি আজিমের ভারতে যাওয়ার সুযোগ খুঁজছিল। জেএম শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।